বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বিকেল 5টা বাজে। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম, সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি। সকালবেলা একটু কাজের চাপও ছিল, তারপর ভাবলাম যে প্রতিদিন ওই আমার একই কাজকর্ম থাকে সকালবেলা, সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো না। তো তখনই ভাবলাম যে ঠিক আছে, আজকে বিকেলটা বিকেলটা আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করব। আর এখন ছাদে এসেছি জামা কাপড় নিতে। সকালবেলা জামা কাপড় মেলেছিলাম, সেগুলো নিতে এসেছি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই পেঁপে গাছটা কিন্তু আমাদের। এই যে দেখো, এই গাছে পেঁপে হয়েছে। কয়টা পেঁপে হয়েছে দাঁড়াও দেখি। একটা, দুটো, তিনটে। তোমরা তো কিছুই দেখতে পাচ্ছ না, দাঁড়াও দেখাই। ওই দেখো, ওই যে একটা পেঁপে, ওই যে একটা পেঁপে, এই একটা পেঁপে, আর এই যে এখানে একটা আছে। এই দেখো, দুটো পেঁপে। আরও হবে এই পেঁপেগুলো। নিচে যে পেঁপেটা হয়েছে ওটা অনেক দিন আগে হয়েছে, ওটা তুলে নিতে হবে। এই গাছটা এই পাশের বাড়ির, এটা আমাদের না। আর এই হলো আমাদের পাশের বাড়ির লাউ শাক। লাউ শাক যখনই খেতে ইচ্ছে করে তখনই এই দাদার কাছ থেকে চেয়ে লাউ শাক নেই। তো এখন তো রোদের তাপ খুব বেশি, ওই জন্য ওই দেখো লাউ শাকগুলো সব শুকিয়ে যাচ্ছে। দেখি কাল পরশু আবার এখান থেকে লাউ শাক নেব, রান্না করে খাবো। আমাদের তিনজনে জানো তো সময় কাটছে না, আমার, কৃপা, অর্জুন, আমাদের তিনজনের। অর্জুনের পরীক্ষা আছে, দুটো তিনটে পরীক্ষা আছে, ওই সহজ পরীক্ষাগুলো রয়েছে, কম্পিউটার, ড্রয়িং, এই পরীক্ষাগুলো রয়েছে। আর কৃপার তো জয়েন্টের পড়া এখনও শুরু হয়নি। এখন মনে হচ্ছে ছেলে মেয়ের যখন স্কুল পড়াশুনো থাকে তখনই মনে হয় আমি ভালো থাকি। এখন কি কাজ করব কি না করব আমি বুঝতেই পারছি না। আর ছেলে মেয়েকে সময়ও দিতে হচ্ছে, ওরা যেহেতু বাড়িতে থাকে সেই জন্য ওদেরকে সময়ও দিতে হয়। তা না হলে তো আমার বরের সাথে গিয়ে দোকানে বসে থাকতাম। এবার ওরা সবসময় বাড়িতে থাকে, ওই জন্য ওদের সাথেই থাকতে হয়। তিনতলার ঘরটাতে চলে আসলাম। এই ঘরটা আমরা অনেকটা স্টোর রুমের মতো ব্যবহার করি। এই ঘরে কম্বল থাকে, তারপরে দু একটা এক্সট্রা বালিশ রয়েছে। যে ব্যাগ বা ট্রলি নিয়ে আমরা ঘুরতে যাই সেগুলোও এখানে থাকে। তারপর কৃপা অর্জুনের কিছু ভাঙা জিনিসপত্র রয়েছে যেগুলো আর ফেলা হয় না, ওই ওদের ছোটোবেলার স্মৃতিস্বরূপ দু একটা জিনিস এখানে রয়েছে। তারপরে ধরো আমার হাতের কাজের জিনিসপত্র, তারপরে ঘর সাজাবার কিছু পুরনো জিনিসপত্র এখানে থাকে। এই ল্যাডারটা আমি নিয়ে আসলাম, এটা সিঁড়ির ওখানটাতে ছিল, এটা এই তিনতলার ঘরেই থাকে। তো ওটা আর নিয়ে আসা হচ্ছিল না, আজকে আমি এটা নিয়ে আসলাম। আর এই জিনিসপত্রগুলো সব আজকে একটু গুছিয়ে রাখবো। কম্বলগুলো অনেক দিন আগেই রোদে দেওয়া হয়েছে, তারপর সেগুলো আমি উপরের ঘরে নিয়েও এসেছি, কিন্তু ওগুলো আর ব্যাগে ভরে রাখা হয়নি। আজকে সেই কাজটা করব। আজকে কম্বলগুলো সব ব্যাগে ভরে রেখে দেব। তার আগে এই জায়গাটা একটু ঠিকঠাক করি। এই জায়গায় না একটা সেই ছোট্ট আসনও আছে। আগে রাধা মাধব যেই আসনে থাকতো সেই আসন এখানটাতেই রয়েছে। ওই আসনটা আমার কাজে লাগবে, ওটা আমি আজকে বের করে নেব। বাংকারে কিছু জিনিসপত্র রেখে দেব, দেখি রাখতে পারি কি না। আমি তো ভালো করে ল্যাডারে উঠতে পারি না, তাই বাংকারে জিনিসপত্র রাখতেও পারি না। বাংকারে তো অনেকটাই জায়গা আছে। আমি যেটুকু যা কাঁচা ধোয়া করেছি সব অর্জুন আবার নষ্ট করে দিল। বাবা দে না, দিচ্ছি। তুই কেন পা দিয়ে, ওই দেখো কি করছে, নোংরার মধ্যে শুবি না। দে ওখান থেকে দে। ল্যাডারে উঠবো, ল্যাডারে উঠে এই বাংকারে, ওই যে বাংকারে কয়েকটা জিনিসপত্র রাখবো। না শোন না, এই অর্জুনের জ্বালায় না আমি পাগল হয়ে যাচ্ছি। আর আমি আগে উঠে দেখি আমি উঠতে পারি কি না, আমার তো ভয় লাগছে। আরে তুই শর্ত বাবা, তুই ধর আমি উঠি। কি দুটো সিঁড়ি ওঠার পর আমি আর ল্যাডারে উঠতে পারলাম না, দেখলাম আমার মাথাটা ঘোরাচ্ছে, তো সেই জন্য আর আমার বাংকারে জিনিসপত্র রাখা হলো না। যদি বড় কেউ থাকতো, সে যদি ল্যাডারটা ধরতো তাহলে হয়তো ল্যাডারে উঠতে পারতাম, কিন্তু অর্জুন তো ছোটো, ও তো আমাকে ফেলেই দেবে। ওই কারণে আর আমি ল্যাডারে ওঠার সাহস দেখালাম না। কালকে যখন আমার ঘর মোছার মেয়েটা আসবে ওকে বলবো জিনিসপত্রগুলো উপরে তুলে দিতে। খুব বেশি জিনিসপত্র উপরে রাখতে পারবো না, কারণ কিছু কিছু জিনিসপত্র আমার মাঝে মধ্যে দরকার হয়, তো ওই জন্য ওগুলো আমি বাংকারে তুলবো না, তা না হলে ওখান থেকে আবার বের করতে ঝামেলা হবে, সেই জন্য।
3টে কম্বল আমি এখন এই ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এগুলো সব ভারী ভারী বড় বড় কম্বল। পাতলা যে কম্বলগুলো রয়েছে সেগুলো এখনও তো আমরা ব্যবহার করছি, এখনও তো ঠান্ডা সেইভাবে যায়নি। ভোরবেলার দিকে ঠান্ডা পড়ে, তখন ওই কম্বলগুলো গায়ে দেই, ওই কারণে ওই কম্বলগুলো শুধু রাখা হয়নি, ওগুলো পরে ধুয়ে গেছে, তারপরে আবার এখানে এনে প্যাকিং করে রেখে দেবো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওর জন্য একটা জলের বোতল নিয়ে আসছে। তো সেটা না কালকের জল, ওই বোতলটাতে কালকে জল ভরেছিলাম, ওই বোতলটা নিয়ে এসছে। এবার কালকে তো আমরা আমিষ খেয়েছি, মাছ খেয়েছি, ওই বোতল দিয়ে জল খাওয়া হয়েছে। ওই বোতলের জল তো আমি আজকে খাবো না, আজকে তো নিরামিষ আমার, সোমবার দিন, সেজন্য একটু জলও খেতে পাচ্ছি না। আর এই ঘরটাতে বসে থাকতে জানো তো ভালোই লাগছে। এই দরজাটা খোলা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে যে দরজাটা দিয়ে। কিন্তু আর কয়েকদিন পর এই ঘরে বসা যাবে না, এই ঘর তখন গরম থাকবে, হেভি গরম থাকবে এই ঘরটা। এখনও ঠিকঠাক আছে, এখনও এই ঘরে থাকা যাচ্ছে, গরম আসলে পরে এই ঘরে আর থাকা যায় না। তো আমি তো কাজগুলো ঠিক করে এখনও করতে পারলাম না ভালো করে। ন্যাপথলিন নেই, ন্যাপথলিন দিতে পারিনি, কালকে ন্যাপথলিন আনতে হবে। কৃপা জানি কি একটা খাবার বানাচ্ছে, চারদিকে গন্ধে আমি আর থাকতে পারছি না, এই উপরেও গন্ধ চলে এসছে। কৃপা ডাকাডাকি করছে যেন কি জানি। যাই নিচে যাই এবার, কালকে সকালবেলা না, কালকে সকালে না, কালকে যখন আমার কাজের মেয়েটা আসবে সে সময় আসবো উপরে, ওকে দিয়ে ওগুলো সব উপরে তোলাবো তো, ওই জন্য ওই সময় এসে, হ্যাঁ আসছি দাঁড়া, ওই সময় এই ঘরটা ঠিকঠাক করবো। ঠিকঠাক হয়ে গেছে, শুধু ওই যে বললাম না ন্যাপথলিন দিতে হবে আর ওই ওই জিনিসগুলো তুলতে হবে, এইটুকুই এখন কাজ। তো চলো বন্ধুরা নিচে যাই, দরজা আটকে দেই, লাইট ফ্যান অফ করে দেই, নিচে যাই। হ্যাঁ, আমার মেয়ে তো এখানে এলাহি কারবার শুরু করেছে। এই দেখো ভেজ মোমো বানাচ্ছে, বড় মেজো সেজো ছোট। এটা গ্লাস দিয়ে কেটেছিলাম, ওর জন্য ছোট হয়ে গেছে। তোর বাবা ফোন করছে। এখানে রয়েছে আলু সেদ্ধ, আর এটা কি মোমোর পুর, আর এটা দিয়ে হবে ফুচকা, জল ফুচকা। ফুচকার এই জল বানানো কমপ্লিট। বাবা আমার মেয়ে কত কিছু জানে। আর এটার মধ্যে বেলছিস কেন? ফ্রেঞ্চ ফ্রাই আর এই হলো ফুচকা। তো আগে ফ্রেঞ্চ ফ্রাইটা করি, পরে ফুচকাটা ভাজবো। রান্নাঘরের অবস্থা বিশাল খারাপ। কৃপা যখন রান্নাঘরে কাজ করে তখন রান্নাঘরের অবস্থা এরকমই হয়ে যায়। রান্নাঘর পরিষ্কার করতে আজকে আমার অনেক সময় লাগবে। আগে রান্নাটা সারি, রান্না মানে কি ওই ভাজাভুজি এগুলো করি, তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আজকে নিরামিষের দিনে কৃপা কত টেস্টি টেস্টি রান্না করছে দেখো। ফ্রেঞ্চ ফ্রাই, জল ফুচকা, ভেজ মোমো। কৃপাকে কিন্তু আমি কিচ্ছু বানাতে বলিনি। ও আমাকে বিকালবেলা জিজ্ঞেস করছে, মা আমি টিফিন বানাবো, এটা আছে ওটা আছে, মানে ঘরে সমস্ত কিছু আছে কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছিল। আমি বললাম যে হ্যাঁ এটা ওটা সবই আছে। এসে দেখি মেয়ে এই কারবার শুরু করেছে। লবণ হয়নি ফ্রেঞ্চ ফ্রাইতে, লবণ দেবো। ব্যাস আর দোষ না। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেল, এটা এখন নামিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে ফুচকা দেব। সেদিন তো বাজার থেকে ফুচকাগুলো নিয়ে এসেছিলাম, এখন সেগুলো ভেজে নেব। আর কৃপা কিন্তু আলুগুলো খুব সুন্দর করে কেটেছে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো দেখতে পাচ্ছ তো কি সুন্দর সরু সরু করে কেটেছে। আমিও এত ভালো করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কাটতে পারি না, আমার থেকেও খুব সুন্দর করে কেটেছে আলুগুলো। রাখতে হবে, অনেকগুলো হচ্ছে তো। আর মোমোগুলো নামা, শক্ত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা থালা নিয়ে মোমোগুলোকে ই করি। কি অবস্থা, ফুচকা দেখবো না মোমো দেখবো? 3 রাঁধুনি আসি আমরা, তাও দেখো। তুইও তো রান্না করছিস আজকে। হ্যাঁ হ্যাঁ ওইভাবে নামা। মোমোগুলো ভালো মতো ফুলেছে। এই ফুচকার থালা কোথায়? ওই তো পাশে। আমার এক হাতে এই মোবাইল থাকাতে ঝামেলা হয়ে যাচ্ছে। এটা আবার ফুচকুলো কেন? এটা ফুলছে না কেন? এটা মনে হয় আর ফুলবে না। তুই এগুলো কি সব নষ্ট করছিস? হ্যাঁ কি করছিস ওগুলো? এইগুলো আমি একটা দেখবো। আমি শোনো, এই দেখো
নিরামিষের দিনে কত টেস্টি টেস্টি খাবার বানিয়েছিস। আমি এখন টেস্ট করতে বসবো। বাবু ভালো হয়েছে? হ্যাঁ। আগে আমি ফুচকা খাবো। ফুচকা আমি অতটা বেশি ভালো খাই না। আজকে আমার দই ফুচকা খেতে ইচ্ছে করছিল। আগে ফুচকাটা খাবো, লাস্টে মোমো খাবো। মোমোটা খেতে ভালোবাসি তো, তো মোমোর স্বাদটা লাস্টে আর কি রাখবো। যেটা আমি ভালো খাই সেটা না আমি লাস্টে খাই, যাতে ওই স্বাদটা মুখে থাকে। সেটা আমিও করি, বাংলা জায়গায় সব থেকে লাস্টে করি। আমার তেঁতুল দিয়ে জল ছিল। ফুচকাটা হেভি ভালো হয়েছে। এই জলটা সেই পানিপুরি মশলার জল, এটা আমি সে একবারে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। হেভি ভালো হয়েছে ফুচকাটা খেতে। বাইরের ফুচকা খেতেও এতটা ভালো হয়নি। একদম সত্যি বলছি, একটু মিথ্যা বলছি না। আমি তো বাইরের ফুচকা সেরকম একটা খাই না, কিন্তু আমার এত ভালো লাগছে। যে আলু মাখাটা করেছে না, দে বানিয়ে দেন। ওই যে আলু মাখাটা করেছে না, ওটা খেতে একদম ঠিকঠাক হয়েছে। একদম ওই নুন ঝাল সব একদম ঠিকঠাক। ঝাল আরেকটু হলেও অসুবিধা হতো না, তো আমরা তো কম ঝাল খাই, অত ঝাল আমরা খাই না। হেভি ভালো বানাইছে টিপা, এসব জিনিস সত্যিই ভালো বানায়। এটা বাটি নিয়ে আয় দিদি ভাই। আর বাটি লাগবে না, লাগবে ফ্রেশ হয়ে গেল নষ্ট। দিদি ভাই একটু খালি বাটি আনিস। কেন? আমি 6-7টা মনে হয় ফুচকা খেয়ে নিয়েছি। ওটা মোমো খাবো। মোমোটা খেতেও ভালো হয়েছে, কিন্তু আমরা তো সবসময় চিকেন মোমো খাই, ওই জন্য একটু আর কি অন্যরকম লাগছে এই মোমোটা। আমাদের তো পাপি তাপি মুখ। এই ভেজ মোমো খাচ্ছে, ভেজ মোমো খাওয়ার সময়ও দেখো কী সবের নাম নিচ্ছে। মোমোটাও ভালো হয়েছে খেতে। একদম সফট। সেটা ভালো লেগেছে, এটা খুব সফট। মানে মুখে দিলেই হয়ে যায়। চিজ দিয়েছিস? চিজ মোমোটা কেন আমাকে দিয়েছিস? ওদের মোমোর মধ্যে চিজ দেওয়া রয়েছে, আমি চিজ খাই না। কেন আমাকে চিজ মোমো দিয়েছিস? দিদি ভাই সেটা ঠিক করে বুঝতে পারি না। এটার মধ্যে কি চিজ রয়েছে নাকি? খুলে দেখো। বন্ধুরা, কৃপা কিন্তু আজকে দারুণ ফাটাফাটি সব টিফিন বানিয়েছে। বেশি ভালো হয়েছে জল ফুচকা। ফুচকাটা এত ভালো লেগেছে, বাজারে যে পয়সা দিয়ে কিনে ফুচকা খাই তার থেকে অনেক ভালো বানিয়েছে ফুচকাটা। ভেজ মোমোটাও যে বললাম না, আমরা যেহেতু চিকেন মোমো খাই, চিকেন মোমো খাওয়ার অভ্যেস আমাদের, ওই জন্য ভেজ মোমোটা একটু আর কি কেমন যেন লাগছিল। আর ওই ফ্রেঞ্চ ফ্রাইও ভালো হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই তো সেরকম কিছু না, ওই কেটে শুধু তেলের মধ্যে ভেজে নাও একটু ময়দা বা একটু চালের গুঁড়ি দিয়ে। ফুচকাটা দারুণ বানিয়েছে। ফুচকার আলুটাও যেরকম ভালো হয়েছে, আর ওই পানিপুরি মশলার যে জলটা আছে সেটাও খুব ভালো হয়েছে। নিরামিষের দিনে বিকেলবেলাতে মেয়ে আমাকে কত রকমের টেস্টি টেস্টি টিফিন বানিয়ে খাওয়ালো। অনেক কিছু খেয়ে নিয়েছি আজকে, পেট একদম আইটাই করছে। আর এখন রান্নাঘর পরিষ্কার করছি। মেয়ে তো আর এই সমস্ত কাজ করতে পারে না। রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল। কৃপা যখন রান্নাঘরে আসে তখন রান্নাঘরের দিকে আর তাকানো যায় না। কৃপাও এরকম রান্নাঘর এলোমেলো করে রাখে, কৃপার বাবাও তাই। সমস্ত বাসনকোসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে আসলাম। আর এই ঘরটা এখন ডাস্টিং করছি। আজকে সকালের দিকে এই ঘরটা ডাস্টিং করা হয়নি, ওই জন্য ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে এই ঘরটা ডাস্টিং করি। এখন বিয়ে বাড়িতে যাচ্ছে, ওকে একটা রুমাল দিতে হবে। কোথায়? না, গানটা করো তো। বন্ধু চিকন কালিয়া দেখো আসি। কে গো, তুমি একদমই হাঁটতে পারছো না পায়ে? আচ্ছা, ওগুলো তুমি পরো না। না, ওটা পরো। খোলো না। পড়ছে। জুতো কত সুন্দর করে রেখে দিই, দেখেছো? খোলো। এই কি আর কি করবে? খোলো খোলো। সোনার প্যাকেট করে রাখবো? উফ, আমার জ্বালিয়ে মারে। আমার কোমরে ব্যথা, আমি নিচে হতে পারি না। বাইক নিয়ে যাবে না? পায়ে ব্যথা, হাঁটতে পারছে না। কিসের ব্যথা তা যায়। আমি মোবাইল দেখছিলাম তো,
তো এই গানটা না হঠাৎ করে চলে এসেছে, এই যদি দেখার ইচ্ছে হয়। এর আগে গানটা আমি একবার দুবার শুনেছি, কিন্তু আমি কখনো ভালো করে না এই গানটা শুনিনি। তো আজকে সবেমাত্র গানটা আমি শোনা শুরু করেছি, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, এই গানটা। তো ওই সময় আমার বড় চলে এসেছে, তো আমি গেটটা খুলছি আর গুনগুন করে এই গানটা করছি, যদি দেখার ইচ্ছে হয়। আর আমার বড় ওই পাশ থেকে বাকি 2 লাইন গান করে দিল। আমি যেই বলেছি যদি দেখার ইচ্ছে হয় এই বলছি আর গেট খুলছি, ও সাথে সাথে দেখে বলছে যদি দেখার ইচ্ছা হয় আমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে এসো দুপুরেরও সময়। আমি গান জানি না, সুর তাল লয় কিছুই হয়নি, তাই নিয়ে হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। আমার বরের এই গানটা দেখলাম মুখস্থ হয়ে আছে ভালোই। তা আমি এখন ভাত খাই। ভাত খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কাজ করতে করতে না আমার খিদে পেয়ে গেছে। এই সন্ধ্যের সময় যা টিফিন করেছি সব হজম হয়ে গেছে। আমি তারপর তো প্রচুর কাজ টাজ করলাম, এখন দেখছি হেভি খিদে পাচ্ছে। তো 2টো ভাত খাই, কৃপা বললো খাবে না, তাও আমি 2টো ভাত উপরে ঘরে নিয়ে যাব। অর্জুনের জন্য ভাত নেবো, তো সেই থালায় একটুখানি ভাত বেশি নেব। আজকে রান্না করেছিলাম টমেটো দিয়ে মুগ ডাল, 5 মিশালি সবজি, পেঁপে, সজনে ডাঁটা, গাজর, বিনস, শিম, তারপরে এর মধ্যে স্কোয়াশও রয়েছে। যত সবজি ফ্রিজের মধ্যে ছিল সব কিছু দিয়ে এটা রান্না করেছি, বেগুনও আছে, আর ডালের বড়া দিয়ে তরকারি করেছিলাম। আমার ভাত খাওয়া কমপ্লিট। সজনে ডাঁটা দিয়ে ওই যে সবজিটা করেছে না, ওটা খেতে দারুণ হয়েছে। এর আগের সোমবার দিনও করেছিলাম, সেদিনও খুব ভালো লেগেছিলো। এই 5 মিশালি সবজিটা খেতে খুব ভালো লাগে। সামনে সোমবার দিন শুক্তো রান্না করব। ওই যে দুধ শুক্তোটা হয় না অনুষ্ঠান বাড়িতে যেটা করে, সেটা করতে হবে। কীটা খেতে চেয়েছে সেটা আর করাই হয়নি। এখনও দেখো থালা চেটেই যাচ্ছে। ওই শুক্তো বলছে, ওই 5 মিশালি সবজিটা খেতে এত ভালো লাগে। এখন এই ঘরের বিছানা চাদরটা পাল্টাবো। এই বিছানার চাদরটা কালকে স্নান করার সময় কেচে দেব। আজকে অনেকগুলো জামা কাপড় না ভিজিয়ে রেখেছি, কালকে সকালবেলা আমাকে ওগুলো কাচা ধোয়া করতে হবে। আর কৃপা এখন অর্জুনকে পড়াচ্ছে। ওরা টিফিন খাওয়ার পরে উপরের ঘরে চলে গেছে, কৃপা অর্জুনকে পড়াচ্ছিল আর আমি নিচের ঘরে কাজকর্ম করছিলাম। কালকে অর্জুনের কম্পিউটার পরীক্ষা, তো এখন তো গরম চলে এসছে, এই ধরনের সুতির বাটিকের বা বাতনির বিছানা চাদরগুলো ব্যবহার করতে ভালো লাগে। এতদিন যে বিছানা চাদরটা আমি ব্যবহার করছিলাম সেটা না একটু কেমন জানি সিনথেটিক টাইপের ছিল। ওর বাবা কি একটা চ্যাপ্টার শেষ হয়েছে শুধু? আরেকটা চ্যাপ্টার হাফ হয়ে যায়। 1.5খানা চ্যাপ্টার শেষ হলো শুধু? তাও ভালো করে পাচ্ছিস না? আমি কম্পিউটার পারি না। কি করবি? হ্যাঁ, ভালো করে পড়, পারি না বলিস না, পড়, পারবি। আমি পাখা চালিয়ে দিচ্ছি, মাথা ঠান্ডা রেখে পড়। মুখে এখন একটা আমি শীট মাস্ক দেবো, ফেস শীট মাস্ক। দাঁড়া, এটা হিমালয়ান, সে কবে কিনেছি, 2023 কিনছো? এবার ডেট দেখলাম আর 1 মাসই আছে। তা আজকে এটা মুখে লাগাবো। এই দেখো কত দাম নিয়েছিল রে? 70 টাকা? 70 না 35? আমি মনে হয় 70 টাকায় 2টো কিনেছিলাম, আমার তাই মনে পড়ছে। যাই হোক, এটা এখন মুখে দিয়ে কতক্ষণ রাখতে হবে রে? আমি জানি না, এর আগে কখনো এই যে এখানে লেখা আছে স্টেপ 1 পড়াতে হবে 15 মিনিট। 15 মিনিট। ও বাবা, তো অনেকক্ষণ। দে কোনটা সামনে দিকে আর কোনটা পিছনে দিকে? একটাই আর কি। আচ্ছা দাঁড়াও। হালুম, তোমাকে আগে হালুম কি করতে বলেছি না, আগে দাঁড়াও, কোনো পেস্ট হয় মানে তুই ভয় পেয়েছিস? না, ভয় পেয়েছিস? আগে ঠিক করে পেস্ট করতে দাও। এটা দিয়ে কি কথা বলবো না? না, কথা বল। এই মার্কশিটটা যেন তো একদম জলে ভেজা, মনে হয় যেন মুখের উপরে একটা ভেজা রুমাল দিয়ে রেখেছে, এরকম লাগছে। আর এটা তোলার পরে দেখলাম আমার পুরো মুখটা আঠালো হয়ে গেল। এবার আমাকে ভালো করে জল দিয়ে মুখ ধুতে হবে। আমি সেরকম ভালো কিছুই বুঝতে পারলাম না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। কি মশা এখানে! ঠাকুরের বাসন মাজলাম আর চোখে মুখেও একটু জল দিলাম। কালকে সারা রাত তো আমার সেই কি কাশি, ও যে মুখে ওটা লাগিয়েছি ফেস মাস্ক, এটা তো ভেজা ছিল, হেভি কাশি হয়েছে। আমি না ওগুলো মনে হয় এর আগে আর কোনো দিন দেইনি, বা দিলেও হয়তো
এই দেখো গরমের সময় দিয়েছি, গরমের সময় দিয়েছি তো টের পাইনি। আর এখন তো ওয়েদারটা ভালো না, এই ঠান্ডা গরম ওয়েদার চলছে। সে কি কাশি আমার, সারা রাত ধরে শুধু কাশি দিচ্ছে। আর এমনিতেই আমার এই বুকে গলায় কফ ঘর ঘর করে। আমার বর মর্নিং ওয়াক করে চলে এসছে, আমি এখন উঠোন ঝাড় দেবো, সেই জন্য এখানে আসলাম। উঠোনটা ঝাড় দিই, তারপরে ঘরে চলে যাব। আমার বাড়িতে সেরকম একটা গাছ নেই, কিন্তু যেটুকু আছে এই গাছগুলোর সাথে আমি যখন থাকি তখন আমার এত ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। সেদিন তো আমি অনেক গাছ কিনতে চেয়েছিলাম, ওই যেদিন হ্যাপি ভ্যালি পার্কে গেলাম ওখানে তো প্রচুর গাছ রয়েছে গুমার ওদিকটাতে, কিন্তু আমার বর কিনে দেয়নি। আর আসার সময় তো সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে গেলে না ওই গাছগুলো ভালো করে বোঝা যায় না, দিনের আলোতে যতটা ভালো বোঝা যায় রাতের বেলার দিকে অতটা ভালো করে বোঝা যায় না। আমার বর বলে তুমি বাড়িতে আর একটা গাছও লাগাবে না, বাড়ি নাকি জঙ্গল জঙ্গল হয়ে গেছে বলে আমি গাছেদের জন্য হাঁটতে পারি না, আমার একটুও ভালো লাগে না। এত গাছ কেউ লাগায়, শখ করে যে 2-4টে লাগিয়েছো ব্যাস ওইটুকুতেই হবে, আর কোনো গাছ লাগাবে না। সেদিন ওই নার্সারিতে, ওই কুমার ওই নার্সারিতে দেখলাম কত সুন্দর সুন্দর গাছ, ভাবছিলাম 4-5টা গাছ নিয়ে আসবো। বরকে বললাম বেশি কিনবো না, 4-5টা গাছ তুমি আমাকে কিনে দাও, 4-5টা টব রাখার জায়গা রয়েছে। সে তো কিনে দিলই না, তার দোকানেরও দেরি হয়ে যাচ্ছিল, দোকানে দেরি না হলেও কিনে দিত না। বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।